কোরআনের আয়াত এবং হাদিস দুইটা মিলালে যার সাথে নির্যাস আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ এবং রাসূলকে শেষ নবী না মানা পর্যন্ত একজন মানুষ সে প্রকৃত মুসলমান হতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করেছে, কেমন ভালোবেসেছে তার অনেক দৃষ্টান্ত, অনেক নজির আমাদের সাথে আছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মুখের একটা কথা শুনে জীবন দিয়ে দিয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত তাদের ভিতরে কেমন ছিল, তারা মুখে যেরকম প্রকাশ করতেন কাজেও মহব্বত বাস্তবায়ন। আমরা তো মুখে প্রকাশ করি আল্লাহ রাসূলের মহব্বত, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কাজের বেলায় 100% আমরা মানতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন, এমনকি পৃথিবীর সব কিছু থেকে বেশি মহব্বতের পাত্র না হবো, আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে। তাহলে রাসূলকে মহব্বত করতে হবে, আমার পিতামাতার থেকেও বেশি মহব্বত করতে হবে, আমার ছেলে মেয়ের থেকেও বেশি মহব্বত করতে হবে, আমার স্ত্রী পরিবার পরিজন, এমনকি পৃথিবীর সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটা প্রকৃত মুমিন হওয়া যায়। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করতেন কিভাবে, কেমন মহব্বত করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন বলেন দেখি? তো ইবনে মাজাহ সাহাবী ছিলেন না প্রথম সারির সাহাবী ছিলেন? প্রথম সারির সাহাবী ছিলেন, প্রথম কাতারের সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনাকে অনেক ত্যাগ করা লাগছে, অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ইসলাম গ্রহণ করার আগে এমন দুর্ধর্ষ ছিলেন যে আবু জাহেল ঘোষণা করল যে মুহাম্মাদের মাথা যে এনে দিতে পারবে তাকে 100 লাখ উট দেওয়া হবে। কে পারবা? তাই গিয়েছিল কে? ওমর, যাকে মুহাম্মাদের মাথা এনে দেবে। কিন্তু ওমর মুহাম্মাদের মাথা আনতে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রাসূল এদিকে দোয়া করতেছে যে আল্লাহ দুই ওমরের এক ওমর দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হয়েছে ওমর ইবনে খাত্তাব, আর এক ওমরের কথা দিয়ে বের হয়েছে যে আবু জাহেলের কথা, দুই ওমর। তখন দুইজনই ছিল সুপার পাওয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা হিদায়াত গ্রহণ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আবু জাহেল চেষ্টা করে। যে ওমর আল্লাহ রাসূলের মাথা কাটতে যাবে, মাথা কাটার পরিবর্তে আল্লাহ রাসূলের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলেন যে ওমর কেমন? লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর। যে ওমরের ভিতরে নবী হওয়ার সব গুণ ছিল,
কিন্তু আমার পরে আর কি হবে না, নবী আসবে না। তাই আল্লাহ তাআলা ওদেরকে নবী বানান নাই। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যদি কেউ থাকতো তাহলে কে থাকতো? কেন? ওমরের ভিতরে নবী হওয়ার কি ছিল? যোগ্যতা ছিল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছেলের সাথে একই দস্তরখানে খানা খাচ্ছে। তার ছেলে আব্দুল্লাহ দুইজনই মুসলমান, একই দস্তরখানে খানা খাচ্ছে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলতেছে যে বেটা আমার, যদি এমন হতো তাহলে কেমন হতো বলো দেখি। বাবা কেমন? ধর আমি বেঈমান, মুহাম্মদের সাথে যুদ্ধ করতে যাব, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন আমি কাফেরদের পক্ষে পক্ষ হয়ে যুদ্ধ করছি মুহাম্মদের বিরুদ্ধে, আর তুমি মুহাম্মদের পক্ষে হয়ে যুদ্ধ করতেছো আমাদের বিরুদ্ধে। এখন আমি আর তুমি যদি বাপ বেটা সামনাসামনি হয়ে যেতাম তাহলে কেমন হতো বলো দেখি। তুমি কি আমাকে তরবারির আঘাতে কি হত্যা করতে? তখন বেটা বলতেছে যে না, আপনাকে হত্যা করতে তো আমার একটু কষ্ট হতো। কেন? আপনি তো আমার আব্বা, আপনাকে আমি হত্যা করবো কিভাবে? এবার ওমর বলতেছে যে বেটা শুনে রাখ, আমি যদি মুহাম্মদের দলে হয়ে যুদ্ধ করতে যেতাম আর তুই যদি কাফেরের দলে হয়ে যুদ্ধ করতে আসতি মুহাম্মদের বিরুদ্ধে, আর আমি আর তুই যদি সামনাসামনি হতাম, আমি মুহাম্মদের দলে আর তুই কাফেরদের দলে, আমি কোনো সন্তান দেখতাম না, আমি কোনো বাপ দেখতাম না, আমি কোনো আত্মীয় দেখতাম না, আমার কোনো রক্তের সম্পর্ক দেখতাম না। আমি আমার তরবারির সামনে তোকে বাবার সাথে আমি যুদ্ধ করব। আর মুহাম্মদে রাসূলের মুহাম্মদ, রাসূলের মুহাম্মদে আমি জিহাদে গিয়েছি। আমি আমার ছেলে দেখতাম না, আমি দেখতাম যে আমি রাসূলের পক্ষের লোক আর তুই হচ্ছিস রাসূলের শত্রু, তাই আমি তোকে হত্যা করি। কি মুহাম্মদ ভাই, কি মুহাম্মদ, কি মুহাম্মদ! আজিব মুহাম্মদ না, কার প্রতি মুহাম্মদ? রাসূলের প্রতি মুহাম্মদ। ওমর ছেলেকে এই কথা যে রাসূলের মুহাম্মদে তোকে আমি দুই টুকরা করে, যে তুমি কাফেরদের পক্ষে তুই যুদ্ধ করতে এসেছিস। আমরা যে নামাজ পড়তেছি কার রহমতে? রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূলের রহমত। আমরা যে মসজিদে বসে আছি, যে মসজিদ তৈরি করা হয়েছে কার রহমতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে টুপি মাথায় দিয়েছি কার রহমতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কার রহমতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে। আমরা যে জুমার নামাজ পড়ি কার রহমতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে। আমরা যে মুসলমান হয়েছি কার রহমত এবং বরকতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত এবং বরকতে। তাহলে আল্লাহ রাসূলকে ধরবেন কোথায়? যেদিকে তাকাবেন সমস্ত অবদান কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পুরো আদর্শটা আপনার কাছে আমার কাছে ছোট মনে হবে। আল্লাহ রাসূলের পুরো আদর্শ কি ছোট? না, কোন আদর্শ ছোট না। আমি যে আয়াতে কালিমা পাঠ করেছি বুঝতে ভালো করে আমার জানার জন্য সূরা আহজাবের কত নম্বর আয়াত ভুলে গেছেন? তার মানে মন নাই, মসজিদে মন এগুলি আসছে। সূরা আহজাবের 39 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আজকে বাসায় গিয়ে দেখবেন, তাফসীর থাকলে
বসাই দিতে তাফসীর তরজমা যে আমি একা বলবো, আমাদের ধর্মটা কিন্তু ওইরকম ধর্ম না। তরজমা তাফসীর অনুবাদ বুঝার সবাই কি আছে? অধিকার আছে। ভাষায় যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের তরজমা এবং তাফসীর দেখে আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ তাআলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের কি নন, পিতা। তার মানে আল্লাহ তাআলা বলতে হচ্ছে আল্লাহ রাসূলের যে ছেলে হয়েছিল সবাই কি হয়ে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন। এই আয়াতের যে সালে নজর একটু লম্বা ছোট্ট করে বলছে আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন সাইয়েদ হোসেন বাবা। কেউ যদি পালক ছেলে বসে বা পালক মেয়ে বসে, আর ওই পালক মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে আমার এই পালক মেয়ে আমার সাথে পর্দা করা ফরজ। যেহেতু আমার স্ত্রীর দুধ খাই নাই এবং আমার পৌরুষ থেকেও আসে দুইটা কথা, আমার সাথে পর্দা করা ফরজ না কখন? যদি আমার স্ত্রীর দুধ খেয়ে থাকে অথবা আমার পৌরুষ থেকে। পালক ছেলে এবং পালক মেয়ে তাদের সাথে কি পর্দা করা কি পরহেজের পর্দা করা ফরজ। খেয়াল করে এখানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন। এই পালক পুত্র যে তার বাপের কিছু পায় না, কোনো সম্পদ পায় না এবং প্রকৃত যে পুত্র না, সন্তান না, ছেলে না, এবং আল্লাহ রাসূল যে তার পিতা নন, প্রকৃত পিতা নন। আল্লাহ তাআলা এই সম্পর্কে এই আয়াতটা নাযিল করেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? বলা বলে না কার রাসূল? ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। এবং কি নবী? তাহলে আল্লাহ রাসূল কি শেষ নবী না? এরপরে কোন নবী আসার সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল শেষ নবী, এটা যে মানতে হবে। কোরআনে আছে না নাই? সূরা আহজাবের কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। আর অসংখ্য হাদিসের ভিতরে আছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আল্লাহ রাসূল যে শেষ নবী, এটাকে কোরআন দ্বারা প্রমাণিত না প্রমাণিত নয়? কোনটা? তাহলে আমি যদি অস্বীকার করি আল্লাহ রাসূল শেষ নবী না, তাহলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে। আল্লাহ রাসূল বলেন আল ঈমান বিযুউ ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা আছে 77টি। কয়টি শাখা আছে? 77টি শাখা আছে। এই 77টি শাখার ভিতরে কেউ যদি একটাকে অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে। সে কি হয়ে যাবে? বেঈমান হওয়ার জন্য কি 77টি শাখারই অস্বীকার করার প্রয়োজন আছে, না একটা শাখা অস্বীকার করলেই বেঈমান হয়ে যাবে? বলে না কেন? একটা। আমাদের দেশে হিন্দুরা আছে, এরা কিন্তু আল্লাহকে মানে, কিন্তু এদের দেবদেবীর অগণিত সংখ্যা, আল্লাহর সাথে শরীক করে, তাই এরা মুশরিক হিসেবে আমাদের দেশে বসবাস করে। হিন্দুরা কিন্তু আল্লাহকে মানে, কিন্তু এক হিসাবে মানে না। কি হিসাবে মানে না? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু এক আল্লাহ হিসেবে মানে না। তারা বলে যে আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ। ইহুদিরা আল্লাহকে মানে কিন্তু এক আল্লাহকে মানে না। তারা বলে উযাইর আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ।
তো এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন তিনি অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। তা আল্লাহ যে এক ও অদ্বিতীয় এটা কি কোরআন দ্বারা প্রমাণিত না প্রমাণিত নয়? তাহলে এখন যদি কেউ বলে যে আল্লাহর সাথে আরো আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে, বউ আছে, তাহলে কি সে কি ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? আমাদের দেশে যে হিন্দুরা যে বসবাস করে কি হিসেবে বসবাস করে? বেঈমান হিসেবে বসবাস করে, মুশরিক হিসেবে বসবাস করে। আমাদের দেশে যে খ্রিস্টানরা যে বসবাস করে কি হিসেবে বসবাস করে? বেঈমান হিসেবে বসবাস করে, যে তারা ঈমানদার না, যেহেতু আল্লাহর সাথে শরীক করে। এরকম বৌদ্ধ ধর্ম আছে, আরো ধর্ম আছে যে তারা আমাদের দেশে কাফের হিসাবে থাকে। কি হিসাবে থাকে? তারা নিজেরাও দাবি করে না যে আমরা ঈমানদার, এই দাবি করে না, তারা কাফের হিসাবে থাকে। ঠিক তদ্রূপ আমি যদি রাসূলকে যদি শেষ নবী না মানি তাহলে আমি কি হয়ে যাব বলেন দেখি? আমি যদি রাসূলকে শেষ নবী না মানি তাহলে কি হয়ে যাব আমি? কেন কাফের হব? কেন? কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে, ওয়াখাতামান নাবিয়্যিন আয়াতের অংশকে অস্বীকার করা হচ্ছে, আর অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যাচ্ছে। আর আমাদের রাসূল শুধু কি আল্লাহ রাসূল ছিলেন না শেষ নবীও ছিলেন? বলেন না কেন? শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন কি নবী আসবে না, এই ঈমান আকীদা আমাদের আছে না নাই? আছে। এখন যদি কেউ খোদা না করো, মাআযাল্লাহ খোদা না করো, আমি যদি আপনাদের কাছে দাবি করি যে আমি শেষ নবী, নাউজুবিল্লাহ, আমি যদি দাবি করি আর আপনাদের কেউ যদি আমাকে মানেন শেষ নবী হিসাবে, তাহলে তার কি ঈমান থাকবে? বলা বলে না, ঈমান থাকবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন? কোরআনের আয়াতকে সে অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াখাতামান নাবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল সে শেষ নবী। তাহলে রাসূলকে শেষ নবী না মানলে কি হবে? কথা বলে না। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। ভালো করে বুঝবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কেউ কথা বলবেন না মোবাইলের ভিতরে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে একটা লোক খুব সুন্দর করে একটা ঘর বানিয়েছে, আজমালাহা ওয়া আহসানাহা, ডিজাইন করেছে, খুব সুন্দর করে একটা ঘর বানিয়েছে, খুব সুন্দর, কিন্তু একটা ইটের জায়গা খালি রেখেছে। একটা ইটের জায়গা কি রেখেছে? খালি রেখেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে তাহলে এই ঘরটা কেমন হবে তোমরা বলো দেখি। সাহাবায়ে কেরাম বলেন এটা ত্রুটিযুক্ত হবে, এটা ত্রুটি থেকে যতই সুন্দর করুক না কেন এটা ত্রুটিযুক্ত একটা ঘর হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন ওই ঘরের সর্বশেষ ইট হচ্ছে আমি। অর্থাৎ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত দিনের সৌন্দর্য ছিল, যত ধর্মের সৌন্দর্য ছিল, ধর্মের এবং দ্বীনের সৌন্দর্য ত্রুটি ছিল, আল্লাহ তাআলা আমাকে প্রেরণের মাধ্যমে, আমাকে পাঠানোর মাধ্যমে ওই ধর্ম, ওই দ্বীনের যে সৌন্দর্যের যে ত্রুটি ছিল, আল্লাহ তাআলা ওই ত্রুটি মুক্ত করে দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদার ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূলকে বলতে হে আমার হাবিব, আপনি এই কথা বলেন যে আল্লাহ বলেছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমার হাবিবের মাধ্যমে। আমার হাবিবের কিসের মাধ্যমে?
এই খাতমে নবুয়তের মাধ্যমে, খাতমে নবুয়ত মানে নবুয়তের সিলমোহর, অর্থাৎ আমার নবীর পরে আর কোনো কি নবী আসবে এই দিনকে পরিপূর্ণ করে। এবার বলেন দেখি, তাহলে আমাদের রাসূল উনি কি শুধু আল্লাহ রাসূল ছিলেন না শেষ নবী ছিলেন? বলেন না কেন? শেষ নবী ছিলেন। যদি আল্লাহ রাসূলকে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শেষ নবী যদি আমি না মানি, তাহলে কি হয়ে যাব? আমি কেন কাফের হব? কেন? আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করা হচ্ছে না। আমাদের সেক্রেটারি সে বলছে আরো তো সমস্ত আয়াত অস্বীকার করবে। এক আয়াত দ্বারা গুলো আছে, আমার সামনে আসবে, আমার তারা ভাই আরো সামনে আসবে। তাহলে বেঈমান হওয়ার জন্য পুরা ইসলাম, ইমানের যত শাখা আছে ৭৭টা শাখা আছে, ৭৭টা শাখায় কি অস্বীকার করার দরকার আছে? না বেঈমান হওয়ার জন্য একটা শাখায় অস্বীকার করার জন্য যথেষ্ট? একটাই যথেষ্ট। তাহলে আমাদের নবীকে কি নবী মানতে হবে? কি নবী মানতে হবে? খাতামুন নবিয়্যিন, শেষ নবী মানতে হবে। শেষ নবী না মানলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সালে 1835 সালের 13ই ফেব্রুয়ারি তৎকালীন ইংরেজ শাসন আমলে পাঞ্জাবে কাদিয়ান নামক, গুরুদাসপুরে কাদিয়ান নামক গ্রামে গোলাম আহমদ কাদিয়ানি নামক এক লোক জন্মগ্রহণ করেছে। খুব মেধাবী ছিল এই লোকটা। সে আরবি ভাষায়ও পাণ্ডিত্য অর্জন করেছিল, উর্দু, ফার্সি, হিন্দি সব ভাষায়। তখন ওলামায়ে কেরাম, ভারতবর্ষের ওলামায়ে কেরাম ঘোষণা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা কি ফরজ? জিহাদ যে একটা ইবাদত, এটা কিন্তু একটা ফরজ ইবাদত, কোন নফল ইবাদত। তখন ইংরেজরা তাদের দালাল হিসাবে তাদের পক্ষে যেন থাকে গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করা। দাঁড় করিয়ে টাকা পয়সা দিয়ে সে বললো কি যে ভারতবর্ষের আলেমরা ফতোয়া দিয়েছে আমাদের বিরুদ্ধে জিহাদ করা হোক, তুমি বলে দাও যে আমাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। গোলাম আহমদ কাদিয়ানি সে বলছে বলবো তো, আগে তো প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি বলে দাও, তুমি তো বিরাট বড় একজন পণ্ডিত, এমনি এমনি বললে তো হবে না, মানুষ শুনবে না। এবার এই গোলাম আহমদ কাদিয়ানি সর্বপ্রথম সে নিজেকে নবী দাবি করে। সে এবার বলা শুরু করলো কি আমার সাথে আল্লাহর কথা হয়, প্রত্যেকদিন আল্লাহ আমাকে ওহী প্রেরণ করে। এই প্রচার হয়ে গেল এলাকায়। প্রচার হয়ে যাওয়ার পর ইংরেজদের ভিতরে প্রচার হয়ে গেল যে সে না, সে আমাদের কাজে না, সে এখন নবী দাবি করছে। তাহলে নবী তো কথা বলে, আল্লাহর পক্ষ থেকে কথা বলে। এবার কাদিয়ানিকে বললো যে তুমি ঘোষণা করো যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। সে আবার ঘোষণা করলো আমি গোলাম আহমদ কাদিয়ানি সর্বশেষ নবী, আমি ঘোষণা করছি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউজুবিল্লাহ। এই শুরু হয়ে গেল তার নবী দাবি করা শুরু হয়ে গেল। সর্বপ্রথম সে নিজেকে নবী দাবি করলো, তারপরে দাবি করলো সে নিজে ঈসা। কি দাবি করলো? ঈসা বলে গেছে ঈসা আসবে না, অথচ আল্লাহ তাআলা বলেন ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু, যে তারা ঈসাকে হত্যা করতে পারে নাই,
ঈসাকে শুলে চড়াতে পারে নাই, বরং রাফাআহুল্লাহু ইলাইহি, বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে তুলে নিয়েছেন। এটা কার কথা? এটা কার কথা? ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? আকাশে আছে। গোলাম আহমদ কাদিয়ানী বলল, ঈসাকে হত্যা করা হয়েছে, আমি সেই ঈসা, আমি ঈসা, ঈসা আর দুনিয়ায়। তাই প্রথম দাবি করলো নবী, দ্বিতীয় দাবি করলো ঈসা, এবার তৃতীয় সে দাবি করলো কি আমি মাহদী আলাইহিস সালাম, আমি কি মাহদী আলাইহিস সালাম। এক একটা অযৌক্তিক দাবি। এই গোলাম আহমদ কাদিয়ানী সে 1908 সালে সে কাদিয়ানী নামক স্থানে সে ইন্তেকাল করে। সে নবুয়াতি দাবি করার পরে আরো তার বিভিন্ন রোগ হয়, তবে তার যারাই পর্যন্ত নবী দাবি করেছে, ভণ্ড নবী দাবি করেছে, সবারই মৌত হয়েছে ওইভাবে বেঈমান অবস্থায় এবং বাথরুমে। এই গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছিল বাথরুমের ভিতরে। কিসের ভিতরে? বাথরুমের ভিতরে। কেন? কারণ কি বলেন দেখি? কারণ কি? এসব ভণ্ড নবী দাবি। বর্তমান আমাদের দেশে কাদিয়ানীরা আছে, তা আমরা কাদিয়ানীদের ব্যাপারে চিল্লাচিল্লি করি কেন? যে তারা আমাদের দেশে বসবাস করবে মুসলমান হিসাবে না, তারা কাফের হয়ে থাকে। যেহেতু তারা আমাদের নবীকে শেষ নবী, আমাদের নবীকে শেষ নবী, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। আমরা বলি তারা আমাদের দেশে বসবাস করুক, তবে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে পরিচয় দিয়ে থাকতে পারবে না। তারা কি হিসাবে থাকবে? কাফের হিসাবে থাকবে। আমাদের দাবি একটাই, যে আমাদের নবীকে শেষ নবী মানে না যারা, তারা কি? তারা কি? সবাই বলে না, তারা কি? আরে এবার বলেন দেখি, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারাও কি? কাফের। কি কাফের না? ওরাও কাফের। আমাদের দেশে কিছু উদারপন্থী মুসলমান আছে, উদারপন্থী। তখন এই জ্ঞান নাম ভাষা করার দরকার। আরে ভাই, জ্ঞান নাম ভাষা আমার রাসূলের নবুয়তির চাদর ধরে তাড়াতাড়ি করছে রে, জ্ঞান নাম ভাষা। আপনারা চার ভাইয়ের ভিতরে যদি এক ভাই যদি আপনার আব্বাকে অস্বীকার করে, আপনার বাবাকে 3 ভাই কি করবেন বলেন দেখি? আপনার 4 ভাইয়ের ভিতরে এক ভাই যদি বলে যে আমার আব্বা না, আপনারা 3 ভাই কি করবেন? তারা কি সুস্থ থাকতে দেবেন না বের করে দেবেন বলেন দেখি? আমার নবীর দাম কত? আমার কাছে আমার আব্বার দাম বেশি না নবীর দাম বেশি? বলেন না কেন? আমার কাছে আমার নেতার দাম বেশি না নবীর দাম বেশি? আমার কাছে আমার দেশের দাম বেশি না নবীর দাম বেশি? আপনি নবুয়তের চাদর খুলে টানাটানি করেন, আর আপনারা আমাদেরকে বলেন যে হুজুরা ফিতনা হয়। কিসের ফিতনা? এখানে ঈমান এবং বেঈমানের কথা। রাসূলকে যদি শেষ নবী আমি মানি তাহলে ঈমানদার, আর যদি রাসূলকে শেষ নবী যদি না মানি তাহলে কি হয়ে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মহব্বত পরিপূর্ণভাবে মধ্যে ধারণ করার তৌফিক দান করুন সবাই। আমিন। তাহলে কাফের হতে গেলে 77টি যে শাখা আছে ইমানে, একটা অস্বীকার করলেই কি কাফের। আরো বলবো ইনশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব বলছেন, আমি আরো বলবো যে বেঈমান হতে হলে আরো কি কারণে মানুষ বেঈমান হচ্ছে, এই বলবো ইনশাআল্লাহ, সব বলবো ইনশাআল্লাহ। শুধু নামাজ কালাম হজ যাকাত এই দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না। ভাই প্রশ্ন বুঝুন, এই দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না। ইমানের আরো বিভিন্ন শাখা আছে, ওই শাখাগুলি পরিপূর্ণ করতে হবে। সেই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে আমরা এইটা তো বিশ্বাস হচ্ছে নাকি যে কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কেন? আমার নবীকে শেষ নবী হিসাবে তারা মানে, সেই জন্য তারা কাফের। আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসা
করুন সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।